ওয়েদারটা কি বাপরে বাপ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি দারুণ। এই বাজ পাখিটা ঘুরছে বলে পায়রাগুলো এরকম ইতি উতি দৌড়াচ্ছে, ঠিক আছে। এই সব এদিকে এসছে বাজ পাখিটা, আবার বদমাইশ। অবশ্য বদমাইশ কি বলবো, এই পায়রাগুলো কম বদমাইশ নয়। না দার্জিলিং বোঝা যাচ্ছে না, অদ্ভুত সুন্দর ওয়েদার। তো ভালো, মানে এখন সবারই মোটামুটি ভালো ঘুম হবে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার চলছে, দারুণ দারুণ। আজকে সকালের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দারুণ লাগছে। যারা কলকাতার চারপাশে থাকেন, আশেপাশে থাকেন, তারা কমেন্ট করে ঠিক বলবেন কিন্তু যে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তো এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদের দিয়ে দিয়েছি। টাপুর আর উর্বির খাওয়াও হয়ে গেছে। এখন এখানে আছে আমার আর মিস্টার দেবের, আর আমাদের জন্য একটু চা করলাম। ওরা তো চা খায় না, টাপুর মাঝে মাঝে খেলেও, উর্বি একদমই চা খায় না, ঠিক আছে। ও মাঝে মাঝে খেলেও একটু গ্রিন টি খায়, তো খাবে না আজকে এখন। তো যাই হোক, খেয়ে নিই, পরে আবার আসছি। সব গোছগাছ করছে, আজকে তো উর্বি চলে যাবে, তো সেগুলো সব মানে ও গুছাচ্ছে এখন, পরে আবার আনছি ক্যামেরায়, ঠিক আছে। কি আরাম করছে। আরে কি রে, তোর লোভ লাগছে আরাম দেখে? আরাম খাচ্ছে দেখেছো? পছন্দ করে এগুলো, সাধারণত বাচ্চারা পছন্দ করে না, কিন্তু ও খুব পছন্দ করে। পিঠের মধ্যে দিচ্ছে। তো সব গোছাগুছি হয়ে গেছে, আর এবার ক্যাবও ডেকে নিয়েছে, 7 মিনিটের মধ্যে চলে আসবে। এবার টাপুরও বলছে, আমিও বলছি, কেমন আমাদের একটা স্যাড ফিলিং আসছে, মানে কি এতদিন একসাথে, বেশ মজা। এখন দেখতে দেখতে সময় চলে গেল, আবার কবে দেখা হবে, যাবো, আবার কবে আমরা যাবো, কবেই বা ওরা আসবে। চলো ঠিক আছে, হবে, দেখতে দেখতে আমরাও দেখতে দেখতে একদিন চলে গেছি, চাপ নেই। আচ্ছা, বৌদি খুব ইমোশনাল হয়ে গেছে, চলে যাচ্ছে মা, দেখতে দেখতে সময় হয়ে গেল। ওকে বার করবে না, তোমরা ঘরেই থাকবে, ও আর তুমি নালে কাঁদবে না। ও এরপরে খুঁজবে, হ্যাঁ ঠিক আছে, দেখতে দেখতে আবার সময় হবে, দেখতে দেখতে আমরা একদিন দেখতে দেখতে চলে গেছি আবার। হ্যাঁ এবার তো আসতেই হবে না, আসলে হ্যাঁ, আবার তো ওরা হয়তো ডিসেম্বরেও আসতে পারে, কোনো ব্যাপার না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তুমি টাপুর যদি এক্সকিউজে পায় তাহলে তো টাপুর, ও তো বললো যে ও চলে যাবে। হ্যাঁ, তো টাপুর যখন যাবে তখন তো নিশ্চয়ই যাবো, যদি হায়দ্রাবাদে তো যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে, ছাড়তে তো একবার যেতেই হবে। যদি হায়দ্রাবাদে পায় তো হায়দ্রাবাদে, মানে ওর তো ওর ইচ্ছা আছে, মানে যতই যেখানে পাক, যদি এক্সকিউজে পায় তাহলে ওখানে ওটাকেই ও চুজ করে রেখেছে হায়দ্রাবাদ থেকে। তো দেখা যাক যদি পায়। তো পন্ডিচেরিও চুজ করে, হ্যাঁ পন্ডিচেরিও চুজ করে রেখেছে। পন্ডিচেরি তো তোর ওখান থেকে বেশি দূর না, না তোরা যখন গেছিলিস? আমি যাইনি পন্ডিচেরি। আচ্ছা, গাড়ি বেশি দূর না তো, মানে আমাদের এখান থেকে দীঘা যেরকম বা তারাপীঠ যেরকম। বেবি শাওয়ার, থ্যাংক ইউ। ভালো করে ঘুমাও, রেস্ট নাও, জানি হয় না আর কয়েক বছর ঘুমি
চলো টাটা সাবধানে যাস। আমি নিচে না 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 আরে চল চলো চলো করিসটা অনেক বড় রেসপন্সিবিলিটি, এখন অনেক বেশি স্ট্রং থাকতে হবে, চলো ফুল ঠিক আছে? ও কিন্তু কিছু বুঝতে পারছি কিন্তু কি হলো পিপিকে টাটা করে দাও। ভেরি গুড। চল চুমু দাও একটা চুমু দিয়ে দাও। চল চল টাটা এই, আমার কাছে দাও। না না ক্যামেরা দেখি না নরমাল দাদাও মিস করবে। তানজিলা আজকে বলছে যে হ্যাঁ। দিদি তুমি আজকে চলে আসছো তা এই কদিনে শুধু উর্বির একটাই টেনশন, তানজিলা আসবে তো কাজ করতে। হ্যাঁ সব ফাইনালি চেক করে নে। নিয়ে নিয়েছি ওর শুধু চার্জার ভুলেছিল, ওটা আমি বলে দিয়েছি, নিয়ে নিয়েছে। ঘড়ি হ্যাঁ সব নিয়ে দেখে নাও, চেক করে নাও। টাটা আবার দেখা হবে গোকে নিয়ে যাবো আমরা, ঠিক হ্যাঁ। করেছি। ট্রেনে নিয়ে ট্রেনে হ্যাঁ, যাবো, ট্রেনে বাসে আমরা যাবো। বউকে নিয়ে যাবো। শুধু ওর জন্য ট্রেনে যাবো। হ্যাঁ। ফার্স্ট ক্লাসে নিয়ে যেতে পারবো না ট্রেনেই যাবো, ওকে ট্রেনে নিয়ে যাবো, যাবো। ওকে নিয়ে যাবো। ট্রেনে খুব মজা কিন্তু আমার এবার খুব ইচ্ছে ছিল তাই করো। টাটা টাটা টাটা, দেখা হবে পরে। টাটা। সাবধানে যেও হ্যাঁ টাটা টাটা টাটা। ওখানে যদি কালকে যাবি তো ওই বাড়ি? হ্যাঁ কালকে না আজকেই যাবি? ঠিক আছে, ফোন করছি। টাটা 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 টাটা। সাবধানে যা, সাবধানে যা। ওটিপিটা বলে দিয়েছিস? টাটা। দেখতে দেখতে কেন টাইমটা চলে গেল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ রনকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবি, তার মধ্যে অপশন দিয়েছিলাম, তো মাছ ভাত বলেছে। আচ্ছা মাছ কালকে তো মাছ যে হয়েছিল ও হ্যাঁ। তো খায়নি, এখনো আগের মাছটা ঠিক, ঠিক, ঠিক। খাওয়াচ্ছি আমি। তো হ্যাঁ। যাই হোক, ভীষণ একটা স্যাড ফিলিং হচ্ছে, মানে আমার ভেতরকার ব্যাপারটা, মানে এখন বাইরের বৃষ্টি পড়ছে। কারণ একটা জিনিস দেখানোর আছে আপনাদের। মিস্টার দেব বাজার করেছে, না আজকে বললো যে আজকে আবার সেই আমি হেভি বাজার করেছি, সুপার বাজার। না না সুপার বাজার দেখাচ্ছি, দেখাও দেখাও সুপার বাজার দেখাও। সুপার বাজার এই যে তার সাথে ও এটা আমাদের ভীষণ চলে ভাই, ভীষণ চলে, এটা ভীষণ ভালো লাগে দুটো বাজার। আর দেখি রনু, রনু আসতে বাবা। রোড 1 মিনিট। হ্যাঁ আচ্ছা ডিম, ডিম। হুম আর আস্তে রাখো। হ্যাঁ আস্তে করে রাখো। এটা আমাদের ফেভারিট শাক। ইয়েস ইয়েস ইয়েস, আমাদের All ফেভারিট, time favorite অল এটা। টাইম ফেভারিট এটা আমাদের। এটা হচ্ছে গিয়ে কলমি শাক কলমি শাক। চলো, আর শসা, শসা, আলু, পেঁয়াজ। আলু পেঁয়াজ, বাহ সব 200 টাকার বাজার। বাহ। তো 200 টাকা থেকে আমি আর টপকাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ না না এইগুলো মানে শুধু এই দেখো এইটা হ্যাঁ আমি ছোট নিচ্ছিলাম, হ্যাঁ। যত ছোট নেই তাই জন্য আমাকে বাধ্য হয়ে বড় নিতে হলো, সেই জন্য 30 টাকা ডিউ রয়ে গেছে ও দোকানে। আচ্ছা আচ্ছা বাহ, না হলে আমার 200 টাকার মধ্যে হয়ে হ্যাঁ যেত। হয়ে যেত। এবারে আমাকে ছাড়বে না, আপনি এটাই নিয়ে যান। ঠিক আছে দাও, তারপরে এসে দিয়ে যাচ্ছি, আর ফোনও নিয়ে যায়নি। ফোন নিয়ে যাওনি, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। ব্যাস এই হচ্ছে, নাহলে 200 টাকার মধ্যে হয়ে যেত। যাক ভালোই বাজার হয়েছে। আমাদের আলু পেঁয়াজটা ছিল না, আলু পেঁয়াজ শসাও লাগে, শাকও হয়েছে, আর এদিকে এইটা আমাদের খুব প্রিয়
এখন রনু একটু সুস্থ হয়েছে বলে হ্যাঁ গলার আওয়াজ পাচ্ছেন গলার তো? আওয়াজ একদম, হ্যাঁ একদম একদম। বাহ, এরকমই সুস্থ থাক বাবা, আর চিল্লাতে থাকুক, কোনো অসুবিধা নেই, সবাই তাই চায়। তাই দুদিন ধরে খুব টেনশনে খুব। মানে কাটিয়েছি, মামও খুব টেনশন করছিল। একদম একদম, খুব মজা। এখন ওই যে বেলুন গুলো নিয়ে খেলছে, দেখো না কি সুন্দর। ও যাওয়ার সময় যখন ওকে একটু দেখে গেছে সুস্থ, তখন ওর মনে শান্তি হয়েছে, নাহলে হয়েছিল। তারপরেও আবার ভিডিও কল করেছে, খুব মানে দেখেছে তো ওর কষ্টটা, সেই জন্য ও ঘাবড়ে গেছে, অনেকদিন পর দেখেছে। আর কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে এখন, ওই আমি ছাতা নিয়ে যাইনি তাই বৃষ্টি পড়ছে, বুঝলাম, টানা বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখো গিয়ে বাইরে দেখো, দেখছি। আর রন খেলছে, গোগো এক কোণে সিটিয়ে বসে রয়েছে, ভাবছে এই আমার ঘাড়ে এসে না পড়ে। কি জানো, এই বেলুন ফাটলো, বেলুন ফাটে না, হ্যাঁ সেই ফাটে, ভয় পায়। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখে বোঝা যাবে না, যদিও বাইরে থেকে ঘরে ঢুকলাম, বাইরেটা মানে ঘর থেকে বাইরে আসলাম, মনে হয় যেন এসি রুমের মধ্যে ঢুকলে যে একটা ফিলিংস হয় ওরকম। আমি যদিও আজকে এখানে খানিকক্ষণ বসে, মানে এখানে বসতে খুব ভালো লাগে, কিন্তু ওই একটাই প্রবলেম, মশা মশা। সেই সেই মশা এত কামড়াবে না, যেখানে গাছপালা সেখানেই মশা তো থাকবেই। তো কি দারুণ এখানটা বসতে, এত ভাল লাগছে। মিস্টার দেবকে বললাম যে ওই যে এক রকমের দোলনা এখন বেরিয়েছে না, বাবুই পাখির বাসার মতো দেখতে, স্ট্যান্ডের সাথে থাকে। আমি বললাম এখন আমার যদি, হ্যাঁ জ্বালাও, হ্যাঁ হ্যাঁ, তো খুব আমি ভাবছিলাম যে ওরকম যদি হয় একটা এখানে রাখতাম। আর কি দারুণ ওয়েদার, পুরো বসে বসে ওই বাবুই পাখির বাসার মধ্যে আমি সারাক্ষণ বসে বসে, যাই হোক স্ট্যান্ডটা রাখা যাবে না একটা সাইড, হ্যাঁ হ্যাঁ রাখা যাবে, রাখা যাবে। চলে এসছে রে, চলে এসছে। তো চলো, এই রনু মারছে যে দাম দাম করে। চলো, কি ভাল লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। এই যে আমরা এখন ডিনার নিয়ে বসে পড়েছি, আমি আর মিস্টার দেব। টাপুরের খাওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই কালকে যে কাবাব মতো করেছিলাম, ওটাই কয়েকটা ছিল সেটা, আর তার সাথে রুটি, আর অনিয়ন স্যালাড কেটেছি। তো ব্যাস, আর একটা ডিম সিদ্ধ, এটা জাস্ট ফর গার্নিশিং। আর খাওয়া মিস্টার দেব বলছিল আজকে খুব ডিম কষা খেতে ইচ্ছা করছে, তো আসলে খাবার দাবারগুলো ছিল। তো আমি ভাবলাম তাহলে, কারণ কালকে 2-1 পিস চিকেনও আছে, যার মধ্যে 2-1 পিস পনির ছিল, পনির দিয়ে টাপুর খেয়ে নিয়েছে, 2-1 পিস চিকেন আমরা এরপর খেয়ে নেবো চাটনি। তো সেই জন্য আমি বললাম যে আজকে তাহলে আর ডিমটা করবো না, কালকে ডিম করবো, বরং আজকে যেগুলো আছে সেগুলো খেয়ে ফ্রিজটা খালি করা হোক। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখন ডিনারটা সেরে ফেলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আসলাম বারান্দার লাইটটা অফ করতে, আর এসে দেখুন চাঁদটা ভীষণ সুন্দর, কিন্তু মেঘে একটুখানি ঢাকা আছে, তাই জন্য অস্পষ্ট লাগছে। ইয়ে আছে, কি যেন বলে, মেঘ আছে। লাইট অফ, আমরা এখন টিভি দেখবো। গুড মর্নিং। গতকাল রাত্রে বললাম একটা সিনেমা দেখব, তো চালিয়েছিলাম নেটফ্লিক্সে মার্ডার মুবারক। খানিকটা দেখলাম, খুব স্লো, সিনেমাটা শেষ করতে পারিনি। তো বুঝতেই পারছেন যে মার্ডার মিস্ট্রি থ্রিলার সিনেমা, সেখানটা মাঝপথে উঠে যাওয়ার মানে কি, এটা থেকেই রিভিউ পাওয়া উচিত। তো যাই হোক, সামহাও হয়তো আমাদেরও মানে সেরকম শরীরটা খুব টায়ার্ড ছিল, শেষ করতে পারিনি। যাই হোক, আপনারা দেখবেন নেটফ্লিক্স যাদের আছে মার্ডার মুবারক। তো অবশ্যই শুরু যখন করেছি শেষ তো করব। তো এখন আসলাম সেই কথাটাই বলতে, শুরু যখন করেছি শেষ তো করব। তো ব্লগটা এডিট করতে এসে দেখি যে শেষটাই করা হয়নি। তো শেষ যখন করব তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা। তো আগের দিনে যে ব্লগটা দিয়েছিলাম, যেটা বেবি শাওয়ার ব্লগ, সেখানে 99.9% মানুষ আমাদের ভীষণ ভীষণ ভালোবাসা জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, বলেছেন যে এটা সত্যি এরকম একটা ইউনিক বেবি শাওয়ার আপনারা এরকম দেখেননি। তো তার মধ্যে অ্যাকচুয়ালি এরকম যদি কেউ করেও থাকে, তাদের কিন্তু কেউ মানে পাবলিক তো এরকম হয়নি, বেশিরভাগ লোকেরই তাই মতামত ছিল। তো আমিও সত্যি কোনোদিনও দেখিনি, তো সেই জন্য দেখিনি বলেই আমার এটা মাথায় এসেছিলো যে কেন হবে না, কেন করবো না। কারণ আজ যে আসবে আমাদের বাড়িতে, সে যখন সবার পরে দেখবে, তো সে তোর মাকে জিজ্ঞাসা করবে যে মামা আমার হয়নি এরকম আমার হয়নি, বেবি শাওয়ার হয়নি। তো তখন মামা কি উত্তর দেবে? তো সেই জন্য আমি ব্যাপারটা ভেবেছিলাম যে হ্যাঁ, এটা তো হওয়া দরকার, কারণ বেবি উম্বের থেকেও বেশি বেবিকে
মনে আর মাইন্ডে রাখতে হয়। ওম্বে না রেখেও কিন্তু মা হওয়া যায়, তার তো অনেকবার আমি বলেইছি। তো যাই হোক, সেখানে একজনেরই আমি দেখলাম কমেন্ট, যে বলেছেন যে অ্যাকচুয়ালি পাথ ব্রেকিং যে ডিসিশন সেটা নিয়েছে হচ্ছে গিয়ে উনি, আমার যতদূর মনে হয় অর্পিতা লিখেছে। তো যাই হোক, আমার মনে হয় আমার ননদের নামটা একটুখানি কনফিউজিং, অনেকেই হয়তো বুঝতে পারছেন না, যদিও নামটা ভীষণই আনকমন। তো ওর নাম হচ্ছে উর্বি, URBI, উর্বি, ঠিক আছে। তো যিনি কমেন্ট করেছেন তিনিও ঠিকমতো নামটা বুঝতে পারেননি, উনি তো আবার বলেছেন অর্পিতা, অর্পিতা তার হাজব্যান্ড, মানে আমার মনে হয় উর্বিকে উনি অর্পিতা ভেবেছেন, নামটা বুঝতে পারেনি। অবশ্যই পাথ ব্রেকিং তো বটে, এরকম প্রচুর রয়েছে, কিন্তু তারপরে উনি যে কথাটা বলছেন যে আমি এটাকে করেছি শুধুমাত্র অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, নিজেকে ভালো সাজানোর জন্য, আমি কত ভালো সেটা দেখানোর জন্য। তো সেটার বিচার আমি ওপরে যিনি আছেন তার ওপর ছাড়ছি, বাট উনি কথাটা বলেছেন এটাই যে আমি মকে পে চৌকা মেরেছি। তো অ্যাকচুয়ালি এই কথাটা নিয়ে আমি একটুখানি শুধু বলতে আসলাম, কারণ ওই একটা কমেন্ট আমি অবশ্যই ইগনোর করতে পারি, কিন্তু ওই একটা কমেন্ট আমার ভালোবাসার মানুষরা যদি দেখে, তাদের মনে যদি একটুও সন্দেহ আসে যে সত্যি কি ইপসিতা তুমি কি দেখানোর জন্য করেছিলে, তো সেটাই বলি যে লাস্ট মোমেন্ট যখন সমস্ত সাজানো গোছানো হয়ে গেছে, একেবারে আপনারা দেখবেন ব্লগটা শুরু হয়েছে কিরকম পুরো সাজানো প্রায় অর্ধেক কমপ্লিট, তখন গিয়ে আমি মানে আমিও না, অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করছি, মানে উর্বির সাথে কথা হচ্ছে, জিজ্ঞাসা করছি যে এটা কি আমাদের দেখানো উচিত, এটা কি আমরা দেখাবো। তো তখন উর্বি বলেছে যে নিশ্চয়ই দেখাবে, কেন দেখাবে না, কারণ অবশ্যই এটা সবার দেখা উচিত, জানা উচিত। তো যেই কমেন্টটা করেছেন তিনি বলেছেন যে ক্রেডিট অ্যাবসলিউটলি গোজ টু অর্পিতা অ্যান্ড হার হাজব্যান্ড। অর্পিতা মানে আমার মনে হয় উর্বিকে অর্পিতা ভেবেছেন, উনি তো আমাদের ব্লগ কতটা দেখেন আমি জানি না। তো বলছে যে অ্যাডাপটিভ পেরেন্টস, হ্যাঁ, বং মামি only took the right opportunity to create a good content of her blog. She is very clever. She took a chance to be in the good books of her subscribers. इसे कहते हैं मौके पे चौके मारना। কন্টেন্ট भी मिल गया, ननद को শো करके अच्छी भाभी भी बन गई। তো যাই হোক, সেটা নিয়েই আমি বলবো। দেখুন, এই ছোট একটা কমেন্ট আমি ইগনোর করতেই পারতাম, কিন্তু আমার মনে হয় বলাটা খুব প্রয়োজন, কারণ এরকম কিছু মানুষ আছে তারা আসে শুধুমাত্র মানুষকে ডিসহার্টেড করতে, মানুষকে হার্ট করতে। তো যাই হোক, ওনার বক্তব্য যে আমি একটা অপরচুনিটি নিয়েছি, খুব ক্লেভার। তো যাই হোক, আপনারা আমাদের ওই যে ব্লগটা, বেবি শহরের ব্লগটা যদি দেখেন তাহলে বুঝবেন যে হুট করে শুরু হলো। আমি কিন্তু আগের ব্লগেও বলেছিলাম যে আমাদের একটা ইম্পর্টেন্ট কিছু হচ্ছে, যদি মনে হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, রান্নাগুলো, একটা রান্না, স্পেশাল রান্না শেয়ার করবো, বাদ বাকি কী হবে সেগুলো কিন্তু শো করিনি। তো যাই হোক, সেখানে এই অনুষ্ঠানটা হঠাৎ করে শুরু হলো, অর্ধেক প্রিপারেশন সব কিন্তু হয়ে গেছিলো। তো উর্বির কথা ছিল, মানে আর অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরাও উর্বির কাছ থেকে এটা সারপ্রাইজই রেখেছিলাম, ওকে জানতেও দিইনি, আর সেটা লাস্ট অবধি ছিল। হ্যাঁ, ও যে আউটফিটটা পরেছিল সেদিন, সেটা ওর দাদা নিজে চুজ করে কিনে নিয়ে এসছে। তো আমরা জাস্ট একটা বলেছিলাম যে আমরা পিঙ্ক থিম রাখতে চাই, সেরকম ও বুঝে একটা নিয়ে এসছে। তো যাই হোক, অবশ্যই পাথ ব্রেকিং কাজ তো অবশ্যই উর্বি ওর হাজব্যান্ড দুজনে তো করেছে, এটা নিয়ে কোনো সন্দেহের ব্যাপার না। বাট আমার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমি খুব ক্লেভার। তো আমরা লাস্ট মোমেন্ট যখন সাজানো টাজানো হয়ে গেছে, কথা ছিল উর্বি যাবে কালীঘাটে পুজো দিতে যাবে, সেই যতক্ষণে ও যাবে ততক্ষণে আমরা সমস্ত সাজিয়ে নিয়ে ও যখন আসবে সারপ্রাইজ বলবো। তো সেটা সামহাও হয়নি, ও দাদার সাথে বিপত্তারিণী মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এসছে। তো বিপত্তারিণী মন্দির তো খুব কাছেই, বেশি সময় লাগেনি। তো যাই হোক, এসে তাই জন্য ও সব দেখেই নিয়েছে। তো সমস্ত যখন ও গোছাগাছি সমস্ত হয়ে গেছে, ও সেজে নিয়েছে। তারপরও কিন্তু আমরা ঠিক করেছিলাম দেখাবো কি দেখাবো না। তো একদম সব শেষে তখন উর্বি বললো যে হ্যাঁ, ও বললো যে এটা নিশ্চয়ই দেখাও। আর আমি তো এটা দেখাবো ভেবেছি, দেখানোর জন্য না, আরও বেশি করে স্মৃতি হিসাবে ধরে রাখা, যেটা আমি আগেই বললাম। তো যাই হোক, এইটুকুই আপনাদের কাছে আমার বলার ছিল, যে
এটা ওরই ডিসিশন ছিল, ওই বলেছিল হ্যাঁ দেখাবো, নিশ্চয়ই দেখাবো, সেই জন্যই দেখানো। এবার আপনারা ডিসাইড করতেই পারেন আমি মকেপে চওকা মেরেছি না কি করেছি। তো দেখুন, পাথ ব্রেকিং, অবশ্যই এরকম পাথ ব্রেকিং ডিসিশন অনেক পেরেন্টসরাই নিচ্ছে, যেটা আমি আমার অনেক আগেই বলে দিয়েছিলাম যে আমাদের ফ্যামিলি তো এরকম অ্যাডপ্ট করা হবে, আপনাদের ছোট ছোট করে ইঙ্গিত আমি দিয়েই রাখি। তো সে কিন্তু এই যে অ্যাডপ্ট করার সময় যারা অ্যাডাপ্ট করে তাদের কখনো আমি দেখিনি বেবি শাওয়ার বা স্বাদ এইসবগুলো হতে। তো ও নিজে বললো এখানে দেখাতে বলে, তাই জন্য, না হলে হয়তো ছবির মাধ্যমে আমরা সেই স্মৃতিটাকে ধরে রাখতাম আর কি। তো যাই হোক, এইটা সারা জীবনের আমাদের একটা বিশাল বড় ব্যাপার, যেটা কিনা আমরা সারা জীবন ধরে যখনই মনে হবে তখনই একবার করে দেখব। তো যাই হোক, যিনি বলেছেন এই ব্যাপারটা, তাকে আমি কোনো রকমভাবে কিছু এক্সপ্লেন করতে চাই না, কারণ সে আছেন, তিনি এসেছেনই আমাকে হার্ট করবেন বলে, বাট আমাকে হার্ট করা অতটা সহজও নয়, কারণ আমি খুব ভালোভাবে কর্মাকে বিলিভ করি। তো আমি জানি একটা জিনিস, যে আমি সবাইকে ধোকা দিতে পারবো, শুধু আমার কর্মাকে ধোকা দিতে পারবো না। তো একমাত্র সে জানে যে এই জিনিসটার জন্য আমার ইন্টেনশন কী ছিল, তার থেকে বড় আর কিছু নেই। আর তাছাড়া প্রচুর ভালোবাসার মানুষরা, প্রত্যেকের কমেন্ট আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে উত্তর দিতে পারিনি। সবাইকে অবশ্যই আর কি উত্তর দেব, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা মানে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুয়া में याद रखना।